বন্ধুরা ইউটিউবে চলে হলো ধামাকেদার আপডেট। পাঁচখানা আপডেট এসছে। এর মধ্যে সব থেকে বেস্ট আপডেট হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনকে নিয়ে। ঠিক আছে, ভিডিও মনিটাইজকে নিয়ে যে আপডেটটা এসেছে সেটা দেখার পরে তোমরা নাচতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু চিরন্তন সত্য। দেখো বন্ধুরা, ইউটিউব তো সবসময় আপডেট করেই থাকে। তো এমন আপডেট এসছে, এত সুন্দর আপডেট এর আগে কখনো পাঁচটা কিন্তু করেনি। অনেকবার কিন্তু পাঁচটা করে আপডেট ইউটিউব কিন্তু নিয়ে এসেছিল। তো এখানে যে আপডেটটা নিয়ে আসলো এই মে মাসের শেষের দিকে, একদম ধামাকেদার আপডেট। তোমরা আপডেট জানলে শুনলে একদম পুরো তোমার নাচতে শুরু করে দেবে, কোনো টেনশন নেই তোমাদের একদম। ঠিক আছে, তো সেই আপডেটগুলো আমি একদম পুরো A to Z লিখে নিয়েছি। আমি তোমাদেরকে এক এক করে কিন্তু বলবো। এই পাঁচটা আপডেট সময় তোমাদেরকে জানা অত্যন্ত জরুরি। যদি না জানো, না বোঝো, তাহলে চ্যানেলে কাজ করে কোনো কিন্তু লাভ নেই। ঠিক আছে, এবার প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আর্নিং বাড়বে, প্রত্যেকটা চ্যানেলের ভিউজ বাড়বে, প্রত্যেকটা চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার আসবে। ঠিক আছে, ভিউজের বন্যা কিন্তু এবার বইবেই, আমি বলে দিলাম। আপডেট শুনলে জানলে তারপরে বুঝতে পারবে তোমরা। তো চলো তোমাদেরকে সেই পাঁচটা নতুন আপডেট যেটা সেটা নিয়ে তোমাদেরকে জানিয়ে দিই। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, ইউটিউবে এত সুন্দর আপডেট আসবে কেউ ধারণা করতে পারেনি। ঠিক আছে, বহুদিন ধরে আপডেট আসছে, সব খারাপ আপডেট। তার জন্য আমি ভিডিও বানাচ্ছিলাম না, আপডেটের ভিডিও। তো ফাইনালি একদম পুরো মন খুশি করা, নাচার মতন কিন্তু আপডেট করে দিয়েছে। তো আমি সেই আপডেট নিয়ে এখন আলোচনা করছি। সবার প্রথম আপডেট হচ্ছে মনিটাইজেশনের ইউলো, যেটা ডলার আসতো না। তোমরা একটা ভিডিও আপলোড করেছো, তোমাদের $ডলার চলে এসছে। তো $ডলার আসা মানে কি, তোমাদের আর্নিং কিন্তু একদম হয় না বললেই চলে। তো এখন কথা হচ্ছে যে যদি তোমার ভিডিওতে গ্রিন ডলারের জায়গায় $ডলার চলে আসে, তাহলে তো ইনকাম হবে না। তো এটা দেখে তোমরা কিন্তু অনেকেই দুঃখী হও। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে $ডলারটা কেন আসে। $ডলারটা এই কারণেই আসে যে তুমি ধরো তোমার ভিডিও খুব খারাপ তুমি করেছো, ধরো তুমি এমন কিছু ভায়োলেন্ট করেছো, তার জন্য তোমাকে $ডলার দিতে বাধ্য হয়েছে। ঠিক আছে, অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি না তোমার ভিডিওটা, বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে যে তোমার এই যে $ডলারটা কেন দিল এটা তুমি জানতে পারতে না, কিন্তু এখন যদি তুমি ডেস্কটপ মোডে তোমার ইউটিউব ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তুমি এটা খুব সহজে জানতে পারবে। তুমি অ্যাপিল করতে পারবে। অ্যাপিল করার পরে ইউটিউব সাফ জানিয়ে দেবে তোমার এই ভিডিওটার মধ্যে কোন জায়গায় প্রবলেম রয়েছে। তোমার কি থাম্বনেলে প্রবলেম, তোমার থাম্বনেলের জন্য $ডলার দিল, নাকি তোমার টাইটেলের জন্য দিল, নাকি তোমার ডেসক্রিপশনের জন্য দিল, নাকি তোমার ভিডিওর জন্য দিল। তুমি ভিডিওতে এমন কিছু শব্দ বলেছো যেটা ইউটিউবের গাইডলাইন্সের বাইরে, এরকম কি একদম পুরো সাফ জানিয়ে দেবে। ধরে নাও তোমার একটা 5 মিনিটের ভিডিও, তুমি তোমার ভিডিওর মধ্যে 2.5 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে 30 সেকেন্ডে এমন কিছু তুমি বলেছো যার জন্য তোমাকে এই $ডলার দিয়ে দিয়েছে গ্রিন ডলারের জায়গায়। তো তোমাকে সাফ জানিয়ে দেবে কি ভুলটা তুমি করেছো, কি ভুল করার কারণে তোমাকে গ্রিন ডলারের জায়গায় $ডলার দিল। তুমি ইনকাম করতে পারতে গ্রিন ডলার দিলে, কিন্তু $ডলার দিলে তো তুমি ইনকাম করতে পারছো না। $1 হয় কিনা সন্দেহ আছে, জানো। যদি 1 লাখ ভিউজ হয়, সেখানে $1 হয় না যদি $ডলার আসে। তাহলে বুঝতে পারছো কতটা খারাপ এই $ডলার আসা। তো সেটা তুমি এখন জানতে পারবে অ্যাপিল করার পরে, কিন্তু তুমি এটাকে ঠিক করতে পারবে না। ধরো তুমি এটাকে ঠিক করে আবার চাইছো যে তুমি এটাকে ঠিক করে ফেলবে, পারবে না তুমি কিন্তু। ঠিক আছে, সেটা এখনো অবধি আপডেটে জানায়নি, কিন্তু এটাই জানিয়েছে তুমি কোন জায়গায় ভুল করেছো, সেই ভুলটা তোমাকে জানিয়ে দেবে এবার থেকে। ঠিক আছে, তো এটা গেল প্রথম আপডেট। সেকেন্ড আপডেট হচ্ছে বন্ধুরা মাল্টি ল্যাঙ্গুয়েজ নিয়ে। দেখো তোমরা মিস্টার বিস্টের ভিডিও দেখো, যেখানে ইংলিশে ভিডিও সেটা তুমি বাংলাতে দেখতে পাচ্ছ, হিন্দিতে দেখতে পাচ্ছ, অনেক রকম ভাষা তুমি দেখতে পাচ্ছ। কিন্তু এখন তোমার ভিডিও যদি মাল্টি ল্যাঙ্গুয়েজ হয় তাহলে কেমন হবে। তুমি একটা হিন্দিতে ভিডিও করছো, সেই ভিডিও যদি ইংলিশে চলে, চাইনাতে চলে, যদি বেঙ্গলিতে চলে, তাহলে কেমন লাগবে। তুমি একটা বাংলায় ভিডিও করছো, সেই ভিডিও যদি ইংলিশে হয়, ইংলিশে যদি ডাবড হয়ে যায়, অটোমেটিক তোমায় কিছু করা লাগবে না, অটোমেটিক ইংলিশে ডাব হয়ে যাবে, হিন্দিতে হয়ে যাবে, ভোজপুরিতে হয়ে যাবে, অসমিয়াতে হয়ে যাবে। তো সেটা যদি হয় তাহলে তোমার ভিডিওতে ভিউজ তো প্রচুর বাড়বে। কেননা যত তুমি বাংলায় ভিডিও করছো বা তুমি হিন্দিতে ভিডিও করছো, সেটা যদি ইংলিশে চলে, তার মানে কি ইংলিশ অডিয়েন্স কিন্তু পুরো বিশ্বে, তো তোমার ইমপ্রেশনটা কিন্তু পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। তখন কিন্তু ভিডিওতে ভিউজ আসার চান্সটাও বেশি, আর ভিউজ আসলে সাবস্ক্রাইবার অটোমেটিক আসবে, আর ভিউজ বেশি হলে তো আর্নিংটাও তোমার বেশি হবে। তো এটা এই 2024-এর মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই মাল্টি ল্যাঙ্গুয়েজ সিস্টেমটা কিন্তু চলে আসবে একদম সবার কাছে। এখন হয়তো অল্প কয়েকজন ক্রিয়েটারকে দিচ্ছে, কিন্তু আর
আগামী 6-7 মাসের মধ্যে কিন্তু সবার কাছে কিন্তু এটা চলে আসবে। তো এটা হলো দ্বিতীয় একদম ধামাকেদার আপডেট। এবার তৃতীয় আপডেট হচ্ছে শর্ট ভিডিওকে নিয়ে। দেখো শর্ট ভিডিও অনেকে চাইছো যে কোয়ালিটি ইমপ্রুভ করতে, কিন্তু তুমি সেই ভিডিওটা কোয়ালিটিফুল দেখতে পাচ্ছ না। মানে অনেকেই চাইছো কিন্তু এইচডিআর ভিডিও আপলোড করতে, যেমন 4K-তে 8K-তে ভিডিও আপলোড করতে চাইছো, কিন্তু সেটা আপলোড করতে পারছো না, আর সেটা দেখাও কিন্তু যাচ্ছে না। এখন কিন্তু তোমরা যেমন লং ভিডিও দেখো 4K করতে পারো, 2K করতে পারো, ঠিক তেমনি কিন্তু এখন শর্ট ভিডিও তো সেই ফাংশনটা চলে আসবে। তোমরা চাইলে কিন্তু ভালো ভিডিও যারা আপলোড করেছে একদম 4K-তে 8K-তে এইচডিআর যারা ভিডিও আপলোড করেছে, তুমি সেটা সেইভাবেই দেখতে পাবে। তার মানে কোয়ালিটি কিন্তু এখন ধামাকেদার তুমি দেখতে পাবে তোমার ইউটিউবের মধ্যে শর্ট ভিডিওগুলো, ঠিক আছে। যেমন আমি যখনই লং ভিডিও দেখি আমি চাই সব থেকে বেটার কোয়ালিটিতে ভিডিও দেখার, সেই জন্য আমি মাঝে মাঝে কিন্তু 4K ভিডিওই কিন্তু আপলোড করি, বুঝতে পেরেছো? তো তোমাদেরকে এখন উচিত, যদি শর্ট চ্যানেল তোমার হয়ে থাকে তাহলে তোমার একদম পুরো ফুল এইচডি না করে 2K বা 4K-তে বা এইচডিআর তোমাকে ভিডিও আপলোড করা, বুঝতে পারলে? তাহলে কিন্তু ভিউজ বেশি পাবে, কারণ এখন প্রত্যেকের কাছে কিন্তু আনলিমিটেড ইন্টারনেট রয়েছে, ওয়াইফাই রয়েছে, তারা কিন্তু বেশি করে দেখতে পারবে, ভালোভাবে দেখতে পারবে। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে চেঞ্জ ইন চ্যানেল পেজ ডিসপ্লে। দেখো তোমরা আগে যখন ওয়াইডশোটাকে ওপেন করতে তখন তোমরা কি দেখতে পাও? প্রথম হচ্ছে যে ভিডিওস রয়েছে, তারপরে তোমার শর্ট সেকশন রয়েছে, তারপরে আলাদা আলাদা সেকশন রয়েছে, ঠিক আছে। এখন ওখানে কিন্তু আরো কিছু সেকশন কিন্তু অ্যাড করছে। সেটা কি? সেটা হচ্ছে যারা তোমার মেম্বার রয়েছে সে মেম্বার অ্যাড করছে, বা তোমার যদি আনলিস্টেড ভিডিও হয়ে থাকে সেটাও সেকশনটা অ্যাড করছে, তুমি যদি প্রাইভেট করে রাখো সেই সেকশনটাও কিন্তু অ্যাড করছে। এটা কিন্তু অনলি ক্রিয়েটার ওয়াইড স্টুডিওতে দেখতে পাবে, কোনো কিন্তু যে ভিউয়ার সে কিন্তু দেখতে পাবে না। এটা অনলি ক্রিয়েটারদের জন্যই কিন্তু এটা করা হয়েছে, বুঝতে পেরেছো? অনেকগুলো ট্যাব কম ছিল, এখন ট্যাবগুলোকে বাড়িয়ে দিচ্ছে, আলাদা আলাদা সেকশন করে দিচ্ছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ পপুলার দেখতে পাবে, সবকিছু আলাদা আলাদা তোমরা এখন কিন্তু দেখতে পাবে একদম, ঠিক আছে। শর্ট রয়েছে, লং রয়েছে, তারপরে প্লে লিস্ট, আলাদা আলাদা যতগুলো ট্যাব রয়েছে না সব তোমরা কিন্তু আবার দেখতে পাবে সুন্দরভাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে 5 নম্বর যেই আপডেটটা খুব জরুরি ছিল আমার কাছে অন্তত, ঠিক আছে, সেটা কি? পজ কমেন্টের অপশন। দেখো তোমরা অনেকেই ভিডিও আপলোড করো, অনেকে আজে বাজে কমেন্ট আসে, ঠিক আছে, আজে বাজে কমেন্ট আসে কিন্তু মন খারাপ লাগে। এবার তুমি কোনো একটা এমন ভিডিও করেছো, তুমি বুঝতে পারছো যে এটাতে হয়তো মানে ব্যাড কমেন্ট আসতেই পারে, তো তোমরা চাইলে কমেন্টটাকে পজ করে দেবে, ব্যাস তোমার সেই ভিডিওতে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না, বুঝতে পেরেছো? এই অপশনটা কিন্তু চলে আসবে খুব শীঘ্রই, আপডেট অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো এই আপডেটগুলো দেখে না আমার খুব ভালো লেগেছে। তো এরকম আপডেট কিন্তু এর আগে কখনো আসেনি, পাঁচখানা আপডেট এলো, তাও ধামাকেদার আপডেট, দেখে পুরো মন নাচতে শুরু করেছে আনন্দে, বুঝতে পেরেছো? তো তোমাদের কোন কোন আপডেটটা সব থেকে বেটার লেগেছে আমাকে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।